আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি, আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই টপিকটা বা এই ভিডিওটা মেইনলি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য। যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান বা ফ্রিল্যান্সিং শিখবেন বলে মনকে স্থির করেছেন, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। মেইনলি ম্যাক্সিমাম সময় আমি যে কোশ্চেনগুলো পাই সেটা হচ্ছে যে ভাইয়া ফ্রিল্যান্সিং করার জন্য কি কি যোগ্যতা দরকার আছে, বা ফ্রিল্যান্সিং করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার আছে কিনা, বা কোনো সার্টিফিকেট লাগবে কিনা, বা আমার ইংরেজি শেখাটা জরুরি কিনা, বা ফ্রিল্যান্সিং করার জন্য এমন কোনো যোগ্যতা আছে যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সাথে অ্যাটাচড। আমি হয়তো লেখাপড়া আগেই ছেড়ে দিয়েছি, বাট এখন হচ্ছে ওই লেখাপড়াগুলো কন্টিনিউ করতেছি না, বাট ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি। সো ওভারঅল যত কোশ্চেন আমি বললাম, প্রত্যেকটা কোশ্চেন যে কোনো একটা জায়গায় পয়েন্ট করতেছে, সেটা হচ্ছে যোগ্যতা বা ফ্রিল্যান্সিং শেখার জন্য বা করার জন্য কোনো যোগ্যতা দরকার কিনা। আজকের এই টোটাল ভিডিওতে আমরা এটা নিয়ে ইনডিপথ আলোচনা করবো। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। অলরাইট, ফার্স্টে আমাদের জানতে হবে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এই জিনিসটা কিভাবে কাজ করে, আর এটা কাদের জন্য। ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা যেখানে আপনি আপনার মন মতো বা ইচ্ছা মতো কাজ করতে পারবেন, এবং এইখানে সম্পূর্ণ আপনি আপনার নিজের স্কিলের উপর বেচ করে বা স্কিলটাকে ডেভেলপ করে দেন এই মার্কেট প্লেস হতে পারে বা অন্যান্য প্ল্যাটফর্মে হতে পারে আপনি কাজ করতে পারেন। বাট এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এখানে কিছু জিনিস আপনাকে ফুলফিল করতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা এটা এখানে কখনোই পয়েন্ট আউট করবে না বা কখনোই নোটিশ করবে না যে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা। ইভেন কেউ কখনোই আপনাকে জিজ্ঞাসা করবে না, কোনো ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে না যে আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি। মেইনলি হচ্ছে স্কিলের উপর বেস করেই মানুষ ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং যদি মুক্ত পেশা না হতো বা এই ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন এগুলো যদি মুক্ত পেশা না হতো, তাহলে মানুষ কখনোই এগুলো দিয়ে করতো না। তাহলে এখানেও প্রত্যেকটা জিনিসের মতো ধরা বাঁধা নিয়ম থাকতো যে আমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, আমাকে এসএসসি কমপ্লিট করতে হবে, এরকম একটা পয়েন্ট আপনাকে ধরে দেওয়া হতো। বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই জিনিসটা টোটালি ডিফারেন্ট। মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন সেখানে আপনার স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট এইখানে একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা অনেকেই বলে না, সেটা হচ্ছে ইংরেজি শেখার জন্য যে পয়েন্টটা আছে। ইংরেজিতে কথা বলতে আপনাকে জানতে হবে, ইংরেজিতে আপনার স্কিলটাকে বা বেসটাকে ঠিক করতে হবে। কারণ আপনি যখন কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন বা কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন কিন্তু তার সাথে কমিউনিকেশন করতে হবে, কথা বলতে হবে, আপনাকে প্রজেক্ট বুঝিয়ে দিতে হবে, তার কাছ থেকে প্রজেক্ট বুঝে নিতে হবে। সো এই ক্ষেত্রে ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বলবো না যারা ইংরেজি পারেন না তারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, এটা সম্পূর্ণ বা ডেফিনেটলি ভুল ধারণা। কারণ যখন ফ্রিল্যান্সিং আপনি করবেন সেটা হতে পারে ন্যাশনাল মার্কেট, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল মার্কেট। ন্যাশনাল মার্কেট হচ্ছে বাংলাদেশে বহুত মানুষ আছে যারা ফ্রিল্যান্সার হায়ার করতেছে, যাদের সাথে আপনি বাংলায় কমিউনিকেশন করে দেন ফ্রিল্যান্সিং করতে পারেন। আবার এমনও আছে অনেক বাঙালি আছে যারা হচ্ছে দেশের বাইরে নিজের এজেন্সি আছে, ফার্ম আছে, যেখান থেকে ফ্রিল্যান্সার হায়ার করতেছে। সো তাদের সাথে আপনি কিন্তু বাংলায় কমিউনিকেশন করে দেন প্রজেক্টগুলো রিসিভ করতে পারতেছেন। কিন্তু এইখানে মেজর ফ্যাক্ট যখন ইংরেজি হয়ে দাঁড়িয়েছে বা এই মেজর ফ্যাক্টটা যদি আপনাকে পার করতে হয়, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে একটা ভালো লার্নিং প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। আপনি একটা স্কিল গেইন করলেন, বাট আপনি শুধুমাত্র ন্যাশনাল মার্কেটের উপর ডিপেন্ড করে বসে আছেন, এটা সম্পূর্ণ ভুল ডিসিশন। আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট ফোকাস করতে হবে, কারণ ম্যাক্সিমাম রেভিনিউ আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে জেনারেট করতে পারবেন। রেভিনিউ বলতে ম্যাক্সিমাম পরিমাণ টাকা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আর্নিং করতে পারবেন, কারণ ওইখানে পেমেন্টটা সম্পূর্ণ ডলারে হয়। সো ডলারটা যখন প্রসেসিং করে বাংলাদেশে আসে, ওইটা হিউজ একটা অ্যামাউন্টে দাঁড়িয়ে যায়। সো যারা বলতেছেন যে ফ্রিল্যান্সিং শেখার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার কিনা, আমি এখানে ডিরেক্টলি বলে দিচ্ছি কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। বা আপনি ভ্যান চালাইতেছেন না রিক্সা চালাইতেছেন, এটা কখনো কেউ দেখতেও যাবে না। আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, এইটা মেইন পয়েন্ট। আর আপনার একটা স্কিল আছে, আপনি স্কিলটাকে সেল করে দেন রেভিনিউ জেনারেট করতেছেন। মাস্ট বি মনে রাখবেন, যখন কোনো স্কিল গেইন করবেন পাশাপাশি ইংরেজি যে জিনিসটা আছে এটা শিখতে হবে। আপনি যদি টাকা ইনকাম করতে চান, আপনি যদি এত কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে কেন আরেকটা জিনিসের জন্য আপনি পিছিয়ে থাকবেন? আমি মনে করি যখন একটা কোর্স করবেন, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, সেটা হতে পারে ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কোর্স করার কিন্তু একটা সময় আছে। আপনি 6 মাস 4 মাসে একটা কোর্স কমপ্লিট করতেছেন, দেন মার্কেট প্লেসে যাচ্ছেন। সো ওই কোর্স কমপ্লিট করার পাশাপাশি বেসিক ইংরেজিটা শুধু জেনে রাখেন, কথাটা বুঝেন, মানুষ যাতে বললে বুঝতে পারেন, আর হচ্ছে ওইটা কনভার্ট করে একটু হলেও মানুষকে বুঝাইতে পারেন। দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। আপনাকে ইংরেজি লেখা জানতে হবে না, সেন্টেন্স মেক করার জন্য খুব সুন্দরভাবে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো নিয়ে কাজ করতে হবে না। চেষ্টা করবেন ভালোভাবে করার জন্য। বাট এখানে কিছু আছে, যখন ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন তখন যাতে টাইপিং ভুলটা না হয়। টাইপিং ভুল বলতে দেখা যায় যে গ্রামাটিক্যাল ইরোর যেটা আছে, গ্রামারে যে ভুলগুলো আছে, এগুলো যাতে না হয়। এগুলো যদি কখনো হয়, সেই ক্ষেত্রে উনি আসলে জিনিসটা বুঝবে না, তাকে আপনাকে বুঝাইতে আরো হেসালে পড়তে হবে। চেষ্টা করবেন বিভিন্ন ডিকশনারি ইউজ করতে। তাকে যখন মেসেজ দিবেন ওই ডিকশনারিতে যাতে অটো কারেকশনগুলো হতে থাকে, এরকম গুগলের অনেক ডিকশনারি আছে বা প্লে স্টোরের অনেক ডিকশনারি আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। ইভেন পাশাপাশি নিজের যে স্কিলটা আছে ইংরেজির উপর, এটা ডেভেলপ করতে পারেন। ফুল কেরিয়ার যখন এখানে আপনি বিল্ড করতে চান বা ফুল কেরিয়ারটা যখন এইখানেই তারা করাতে চান, আমি মনে করি এতটুকু কষ্ট করা পসিবল আর কি একটা মানুষের জন্য। সো যারা মনে করেন যে একটা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য বা একটা মার্কেট প্লেসে কাজ করার জন্য কি কি যোগ্যতা দরকার হয়, আশা করি তাদের এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন। আর আজকের একটা বোনাস পয়েন্ট
হচ্ছে এটা যে টোটালি ফ্রিল্যান্সিং করার জন্য আপনি কোথা থেকে কোর্স করতে পারেন সেটা নিয়ে আমি ইংরেজির একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। হয়তো একটা ভিডিও পরের ভিডিও আর কি, মোটামুটি ওইখানে লেখাই আছে যে ইংরেজি জানবেন কোথা থেকে কিভাবে শিখবেন। ওইখানে আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, ওইখান থেকে অনেক ইনফরমেশন গেদার করতে পারবেন, পাশাপাশি ওইখান থেকেও আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন। আজকের টোটাল ভিডিওতে আপনাদের কিছু কনফিউশন আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আপনাদের কাছে আমি দুঃখিত যে কিছুদিন ধরে ভিডিও আসতেছে না। আমি আমার বাসাটা একটু চেঞ্জ করেছি, যে জন্য একটু বিজি ছিলাম, যে কারণে ভিডিওগুলো আপনারা পাচ্ছেন না। হয়তো এখন থেকে কন্টিনিউসলি আবার ভিডিও পাবেন, আবার আপনাদের মাঝে আমাকে পাবেন। আমি চেষ্টা করবো আমার ফ্রি টাইমে আপনাদের জন্য ভিডিও ডেভেলপ করার জন্য বা ভিডিও বানানোর জন্য। ভিডিও বানানো, এডিটিং করা একটু কষ্টসাধ্য হয়ে গেল, আমি চেষ্টা করবো প্রতিদিন আপনাদের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।